অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে হিসাব নিকাশ এগুলো আমাদের এইচএসসি পর্যন্ত ছিল না, রাইট? আমাদের শর্ট সিলেবাসে ছিল না। বাট অ্যাডমিশনে তো আর শর্ট সিলেবাস কভার করে না, অ্যাডমিশনে তোমার পুরো বই থেকেই কোয়েশ্চেন আসে। এই জন্য বাকি যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেটাও তোমাকে ভালো মতো আয়ত্ত করতে হবে। সো এই জন্য তোমাদেরকে একটু হিন্টস দেওয়ার জন্য, একটু তোমাদেরকে একটু দেখানোর জন্য যে বাকি যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলোই যে তোমাকে পড়তে হবে, ওখান থেকেই যে কোয়েশ্চেন আসবে সেই টাইপের একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে নিয়ে আসছি। এটা হলো চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, চ্যাপ্টার 1 ব্যবসায় প্রতিষ্ঠান যে হিসাব, চাঁদা রিলেটেড যে ম্যাথ, এটা খুবই জনপ্রিয় একটা এমসিকিউ। এই টাইপের কোয়েশ্চেনগুলো বেশি আসে। সো এগুলার তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছি। আমাদের এখানে দুইটা আইটেম এখানে থাকে, হ্যাঁ, একটা হলো চাঁদা প্রাপ্তির কথা বলা থাকে, আর একটা বলা থাকে হচ্ছে চাঁদা আয়ের কথা। এই দুইটা জিনিস আমাকে হচ্ছে এখানে বের করতে হয়। চাঁদা আয় দেওয়া থাকলে চাঁদা প্রাপ্তি বের করতে হয়, চাঁদা প্রাপ্তি দেওয়া থাকলে চাঁদা আয় বের করতে হয়। দুটো খুবই জনপ্রিয় একটা ম্যাথ। ওকে, সো আমরা দেখি যদি আমাদের চাঁদা প্রাপ্তি দেওয়া থাকে চাঁদা আয় কেমনে বের করব, চাঁদা আয় কেমনে বের করব। একটা কমন জিনিস আমি তোমাকে বলে রাখি, চাঁদা প্রাপ্তি মানে হচ্ছে তুমি এই বছরে যত টাকা ক্যাশ পাবা সবগুলো তুমি প্রাপ্তির মধ্যে দেখাবা। এটা গত বছরের চাঁদা হোক, কিংবা এই বছরের হোক, কিংবা সামনের বছরের হোক, যে বছরই হবে হোক না কেন, যদি সেটা তুমি এই বছরে চাঁদা পাও তাহলে চাঁদা প্রাপ্তিতে লিখে ফেলবা। তবে যদি সেই টাকাটা এই বছরের না হয় তাহলে তুমি আয়ের মধ্যে দেখাতে পারবা না। মানে এই আয়টা তোমার এই বছরের হইতে হবে। তুমি সামনের বছরের যদি টাকা পাওয়া যাও সেটা কি এই বছরের আয়? নো, সেটা আয়ের মধ্যে দেখানো যাবে না। সেটা তুমি প্রাপ্তির মধ্যে দেখাতে পারো, কিন্তু সেটা তুমি আয়ের মধ্যে দেখাবা না। তাহলে আমি যদি ক্লিয়ার কাট একটা ইনফরমেশন তোমাকে দেই, চাঁদা আয় হচ্ছে সেটাই যেটা শুধু এই বছরের ইনকাম, জাস্ট এই বছরের ইনকামটুকুই তুমি চাঁদা আয়ের মধ্যে দেখাবা। আর প্রাপ্তি প্রাপ্তি সব কিছু হইতে পারে, গত বছরের, এই বছরের, সামনের বছরের সব কিছু মিক্স আপ থাকতে পারে। ক্লিয়ার? এবার আসো, যদি তোমার চাঁদা প্রাপ্তি দেওয়া থাকে সেখান থেকে যদি চাঁদা আয় বের করতে হয় তার প্রসেসটা কি? তাহলে চাঁদা আয় হচ্ছে প্রথমে চাঁদা প্রাপ্তি বসাবা, প্রথমে চাঁদা প্রাপ্তি বসাবা, সেই প্রাপ্তি থেকে কিছু জিনিস প্লাস করবা, কিছু জিনিস মাইনাস করবা। ধরো এই বছরের চাঁদা তুমি এখনো পাও নাই, তাহলে এটা তো এই বছরেরই আয়, পাও নাই। বকেয়া বৃত্তি বলছিলাম না, সেটা তো মানে তোমরা তো জানো সবাই বকেয়া বৃত্তি যে কি। তোমার আয় অর্জিত হলে লিপিবদ্ধ করতে হবে, তারপর ব্যয় সংগঠিত হলে লিপিবদ্ধ করতে হবে, টাকা পাও বা না পাও, দাও বা না দাও, ঠিক আছে? সো এই বছরের চাঁদা তোমার অর্জিত হয়েছে কিন্তু টাকা পাও নাই, ডাজন্ট ম্যাটার। সো চলতি বছরের বকেয়া যোগ করতে হবে, চলতি বছরের যে বকেয়া সেটা যোগ করতে হবে। ওকে ফাইন। এবার আসো, ধরো সামনের বছরের কিছু চাঁদা তুমি অ্যাডভান্স এই বছরে পেয়ে গেছো, সেগুলো কি এই বছরের আয়? ডেফিনেটলি না, সেগুলো সামনের বছরের আয়। সো এই বছরের অ্যাডভান্স, এই বছরে যদি তুমি সামনের বছরের অ্যাডভান্স পেয়েও যাও সেটা তুমি এই বছরের আয় হিসেবে দেখাতে পারবে না, এজন্য সেটা মাইনাস করে দিতে হবে। সেটার নাম কি বলতো? সেটার নাম হচ্ছে চলতি অগ্রিম। সেটার নাম কি? চলতি অগ্রিম। সেটার নাম কি? চলতি অগ্রিম। ফাইন, চলতি অগ্রিম, চলতি অগ্রিম। ওকে ফাইন। এবার আসো আরো কিছু জিনিস প্লাস মাইনাস করতে হবে। ধরো গত বছর কিছু অ্যাডভান্স দিছিল, সেগুলা কি আমরা গত বছর দেখাইছিলাম? না, গত বছরের আয় হিসেবে তখন দেখায়নি, সেগুলা এই বছরে তোমার আয় হিসেবে দেখাতে হবে। গত বছর তুমি যেগুলা অ্যাডভান্স দিছিলা সেগুলো তো গত বছরের ছিল না, সেগুলো এই বছরে। এজন্য বিগত যে অগ্রিম দিছিলা বা পাইছিলা এটা তো চাঁদা, সো এটা একটা আয়। সো বিগত অগ্রিম হবে হচ্ছে প্লাস। বিগত অগ্রিম কি হবে বলতো? বিগত অগ্রিম হবে হচ্ছে প্লাস। এবার আসো প্লাস, কারণ গত বছর আমি এটা মাইনাস করছিলাম। এবার আসো, গত বছর যখন বকেয়া ছিল তখন আমি গত বছরে প্লাস করে ফেলছিলাম, যেমন এই বছরের বকেয়া প্লাস করতেছি, গত বছর তো গত বছরের বকেয়া প্লাস করছিলাম, কিন্তু সে বকেয়া টাকা পাইছি এই বছরে, সো এটা কি এই বছরের আয় নাকি গত বছরের আয়? এটা গত বছরের আয় ছিল, জাস্ট টাকাটা এই বছরে পাইছি। সো এটা এই বছরের আয় হিসেবে দেখাবো না আমি, সেজন্য এটা বাদ দিয়ে দিব। এটা হচ্ছে বিগত বকেয়া, এটা আমি বাদ দিয়ে দিব। সো দেখি সবকিছু আসছে কিনা এখানে। হ্যাঁ, বিগত বছরের এত টাকা ছিল, তারপর আগামী বছরের এত টাকা, তারপর চলতি বছরের বকেয়া চাঁদা, তারপর হচ্ছে ওকে ফাইন, সবকিছু মোটামুটি চলে আসছে যেগুলো আসার কথা। আমরা একটু এবার এখানে বসাই। হ্যাঁ, চাঁদা প্রাপ্তি ছিল কত? 20,000। চাঁদা প্রাপ্তি 20,000 বসালাম। এবার দেখি বিগত বছরের 4,000 টাকা ছিল। হ্যাঁ, বিগত বছরের 4,000 টাকা এটা কি ছিল? বিগত বছরের 4,000 টাকা এটা হলো বিগত বছরের বকেয়া ছিল।
এটা এই বছরে পাইছি, তাহলে এটা কি এই বছরের ইনকাম? ডেফিনেটলি না। সো এই বছরের ইনকাম না হলে এটা মাইনাস করে দিব, মাইনাস কত? 4,000, মাইনাস কত? 4,000। এবার আসো, আগামী বছরের এত টাকা, এটা তো অগ্রিম, সামনের বছর টাকা আমি এবছরে পেয়ে গেছি, এটাও আমার এই বছরের আয় না, এই যে চলতি অগ্রিম, এটা আমি মাইনাস করে দিব। এটা কত টাকা? 2,500 টাকা। আর এই বছরের বকেয়া কত? এই যে চলতি বছরের বকেয়া আছে, এটা এই বছরের আয়, 5,500 প্লাস করবো, 5,500 প্লাস করবো, তাহলে যোগ করে কত হয় একটু বলো তো আমাকে। এখানে 5,500 না, এখান থেকে 2,500 বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকে কত? 3,000, 3,000, রাইট? সো 3,000 প্লাস, 3,000 প্লাস, সো 20,000 আর 3,000, 23,000, 23,000 থেকে তুমি 4,000 বাদ দাও, 4,000 বাদ দিলে বাকি থাকে কত? 19,000, 19,000, 19,000 কি কোথাও আছে দেখো তো? ইয়েস, বি নাম্বার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে এই বছরের আয় হলো 19,000। ভেরি ইন্টারেস্টিং। যদি তোমাকে বলে চাঁদা আয় দেওয়া আছে, সেখান থেকে তুমি চাঁদা প্রাপ্তি বের করো, তাহলে কি বের করা যাবে? ডেফিনেটলি যাবে। ধরো তোমার এই চাঁদা প্রাপ্তিটা দেওয়া নাই, এটাই তো এটা কি করতেছি দেখছো? এই যে মনে করো এটা দেওয়া নাই, রাইট? মনে করো এটা দেওয়া নাই, হ্যাঁ, মনে করো এটা দেওয়া নাই, এটার নাম কি? চাঁদা প্রাপ্তি, এটা দেওয়া নাই, কিন্তু চাঁদা আয় দেওয়া আছে কত সেটা বলো তো? এই যে 19,000, সেই 19,000 দেওয়া আছে মনে করে এই পাশে, 19,000 দেওয়া আছে এই পাশে। তাহলে এই 19,000 যদি চাঁদা আয় দেওয়া থাকে, এই চাঁদা প্রাপ্তি কি আমাদের বের করতে কোনো সমস্যা আছে? কি করব? শুধু উল্টাই দিব, যেটা প্লাস হওয়ার কথা সেটা মাইনাস করব, প্লাস হওয়ার কথা মাইনাস করব, যেটা মাইনাস হওয়ার কথা সেটা প্লাস করে দিব, তাইলেই তোমার মিলে যাবে। কথা কি ক্লিয়ার? দ্যাটস ফাইন। সো এটাই হচ্ছে টেকনিক, যে তোমার একটা দিয়ে কীভাবে তুমি আরেকটা তুমি সলভ করবা। তুমি এখানে দুইটা সূত্র যদি আলাদা করে শিখতে যাও, এটা তোমার জন্য অনেক বেশি হ্যাসেল হবে, তোমার ভুল হবে, এটা মোটামুটি শিওর আমি বলতে পারবো। সো এই জন্য একটা সূত্র ভালো মতো শিখবা, সেটা দিয়ে আরেকটা বের করার সেই চেষ্টাটা করবা। সো এটা ছিল যেটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, চাঁদা রিলেটেড ম্যাথ, বাট এমসিকিউ তোমার অ্যাডমিশনের সময় পড়তে হবে, রিটার্নের জন্য তোমাকে পড়তে হবে। এই জন্য একটু তোমাদেরকে হিন্টস দিয়ে দিলাম যে আরও কী কী পড়তে হবে। সো তোমাদের এইরকম যে পড়াগুলো তোমার এইচএসসিতে পড়তে পারো নাই বা শর্ট সিলেবাসে ছিল না, সেগুলো আমাদের ভালো মতো পড়তে হবে, আর ভালো মতো টেকনিক সহ অ্যাপ্লাই করতে হবে। আর এই টেকনিক সহ যদি তুমি জানতে চাও, ক্লিয়ার কাট ইনফরমেশন যদি তুমি শিখতে চাও, তাহলে তোমাকে আজই এনরোল করতে হবে আমাদের মিশন FBS 1.0 এই কোর্সটাতে। এই কোর্সটা একটা ঝাঁকানাকা কোর্স হতে যাচ্ছে, এই কোর্সটা তোমার লাইফ চেঞ্জিং একটা কোর্স হতে যাচ্ছে ইনশাল্লাহ। এই কোর্সটা এমন কিছু তোমাকে ইনশাল্লাহ দিতে যাচ্ছে যেটা ডেফিনেটলি আর কেউ তোমাকে দিতে পারবে না, এটা আমরা মোটামুটি তোমাকে নিশ্চিত করে বলতে পারি। সো তুমি কেন তুমি ভর্তি হবা না? আজকে হোক কালকে হোক তোমাকে ভর্তি হইতেই হবে, কেন তুমি দেরি করবা? সো দেরি করতে না চাইলে এবং আমাদের ডিসকাউন্ট অ্যাভেল করতে চাইলে আজই এনরোল করে ফেলো মাত্র 2,600 টাকা দিয়ে। ডেফিনেটলি এটা তোমার এক্সামের পরে এটার প্রাইসটা বেড়ে যাবে। সো কেন বেশি দাম দিয়ে ভর্তি হবা? আজই এনরোল করে ফেলো মিশন FBS কোর্সে। সবার সাথে দেখা হবে ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।